করোনার পরেও বলা হয়েছিল যারা করোনার ভ্যাকসিন নিচ্ছে সকল মানুষ কেউ পঙ্গু হয়ে যাবে, কেউ কিডনি ফেল হয়ে যাবে, কিন্তু করোনা কিন্তু অনেক বছর হয়েছে চলে গেছে, আমাদের কিডনি এখনো ঠিক আছে। আমিও করোনার টিকা নিয়েছিলাম। মাননীয় মন্ত্রী, টিকার মজুদ শেষ হয়ে গিয়েছে, নীল ব্যালেন্স আছে, সে সম্বন্ধে কিছু বলেন। মাননীয় সংসদ সদস্য সেন্সিটিভ শব্দটা ইউজ করেছেন কি কারণে আমি বুঝতে পারিনি। আমি তো ওনার প্রতিটা কথার জবাব দিয়েছি ওনাকে ইজ্জত করার স্বার্থে। আই হ্যাভ নট অ্যাভয়েডেড হার। এখানে সেন্সিটিভ কি হলো দেওয়া সঠিক হয় নাই বা জবাব দেওয়া উচিত হয় নাই। যাক, উনি যেমন বুঝছেন তেমনই বলছেন। আই এম নট সেন্সিটিভ। এখানে সেন্সিটিভ হওয়ার কোনো জায়গা নাই, এটা অন্য জায়গায়, এটা এখানে না। আর সন্তানের পিতা আমরা সবাই আল্লাহর রহমতে, কাজে আমাদের দরদ আছে। সন্তান মারা গেলে পিতার কাঁধে যে এটার ভার কত বেশি এটাও কিন্তু জানি। এই মিজেলসে মাননীয় সংসদ সদস্য, আমি কিন্তু একজন এজেড মানুষ। দো আই এম লুকিং ভেরি ইয়াং, বাট আই হ্যাভ গট এজ। ডোন্ট গেট নার্ভাস, আই এম ফিট। মাননীয় স্পিকার, আমি মিজেলসের ওয়ার্ড কিন্তু ভিজিট করেছি ডেসপাইট অফ মাই হেলথ রিস্ক, এবং আই ক্রাইড ইন মহাখালী ইনফেকশাস ডিজিজ হসপিটাল আফটার দ্য ফার্স্ট ডেথ অফ এ চাইল্ড ডিউ টু দ্য ল্যাক অফ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট at that infectious disease clinic. I cried, but I think you have not visited a ward of measles patients. কাজে আমি কিন্তু বুঝি আমার সন্তানেরা হাম হয়েছিল। I have that awareness. সুতরাং এটা বলেন না দয়া করে। আরেকটা জিনিস আপনাকে বলি, পরিসংখ্যান বিষয়ে একটু দয়া করে ক্রস চেক করবেন। শুধু একটা পত্রিকায় উঠলে এটা আপনি আনছেন, আপনার কোনো দোষ নাই। আই এম নট ব্লেমিং ইউ মাননীয় সংসদ সদস্য, বাট একটু ক্রস চেক করেন। এই গভর্নমেন্ট আমরা কিন্তু উই আর কমিটেড টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। উই আর কমিটেড টু ডু সামথিং আন্ডার দ্য লিডারশিপ অফ এবল লিডারশিপ অফ মিস্টার তারেক রহমান, দ্য অনারেবল প্রাইম মিনিস্টার। কাজে একটু ক্রস চেক করিয়েন যে এই জিনিসটা আপনি দিয়েছেন মৃত্যুর ঘটনায়। আপনার মুখেই কিন্তু একটু কন্ট্রাডিক্টরি বলেছেন। একখানে 98টা মৃত্যুর কথা বলেছেন, আবার নিশ্চিত মৃত্যুর কথা বলেছেন। নিশ্চিত ওয়ার্ডটা এবার ইউজ করা হয়েছে রিগার্ডিং দ্য ডেথ অনলি ডিউ টু দ্য মিজেলস অ্যাটাক, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা যেটা নিশ্চিত করেছে। আমাদের 41 জন রোগী আমাদের এই পর্যন্ত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এবং ইউনিসেফের যৌথ সমীক্ষায় ডিউ টু মিজেলস মারা গেছে। মাননীয় সংসদ সদস্য, আর আপনি যেটা বলেছেন যে সংসদে বলা, আমি কিন্তু আপনাকে সংসদে বলতে নিষেধ করিনি মাননীয় সংসদ সদস্য। মাননীয় স্পিকার, আমি ওনাকে বলেছি যে হাম হইলেই ভবিষ্যতে আমাদের সব শিশু ধ্বংস হয়ে যাবে। করোনার পরেও বলা হয়েছিল যারা করোনার ভ্যাকসিন নিচ্ছে সকল মানুষ কেউ পঙ্গু হয়ে যাবে, কেউ কিডনি ফেল হয়ে যাবে, কিন্তু করোনা কিন্তু অনেক বছর হয়েছে চলে গেছে, আমাদের কিডনি এখনো ঠিক আছে। আমিও করোনার টিকা নিয়েছিলাম। কাজে আমি কথাটা বলেছি, আমাদের মুখ থেকে হ্যাঁ আশঙ্কা থাকবে, কিন্তু মানুষকে আশঙ্কায় ভুগতে আমরা দিব না। এটি মাননীয় সংসদ সদস্যদের দায়িত্ব। আমরা আইন করব জনগণের স্বার্থে। এইখানে আমি আপনাকে এই জন্য কথাটা বলেছি, হাম হলে তাইলে কিন্তু মায়েরা অনেক কান্না শুরু করবে যে আমার সন্তানের বোধহয় ভবিষ্যৎ চলে গেল। অনলি ফর দ্যাট এন্ড ইন ভিউ মাননীয় সংসদ সদস্য আমি বলেছি প্যানিক না সৃষ্টি করার জন্য। আমরা কিন্তু ফাইট করতেছি মাননীয় স্পিকার এটার বিরুদ্ধে। আশা করি মাননীয় সংসদ সদস্য ভবিষ্যতে আমাদেরকে ওনার ধারণা দিয়ে জ্ঞান দিয়ে যাতে সেন্সিটিভ না হই আমাদেরকে সাহায্য করবেন। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, টিকার মজুদ শেষ হয়ে গিয়েছে, নীল ব্যালেন্স আছে, সে সম্বন্ধে কিছু বলেন। মাননীয় স্পিকার, আই এম সরি, আই হ্যাভ ওমিটেড দ্যাট। আমাদের টিকার মজুদ আমরা 0 থেকে শুরু করেছি, দ্যাটস ভেরি ট্রু। বাট মাননীয় স্পিকার, বাই দ্যাট টাইম উই আর রিচ। আমাদের হাতে আছে, আমাদের চেইন আছে, আমাদের টাকা আছে। আমরা টাকা অলরেডি আমরা আমাদের ক্যাবিনেট মিটিং থেকে পাস করে দিয়েছি 604 কোটি টাকা। এই সপ্তাহের ভিতরে এডিবি থেকে সুইজারল্যান্ড হয়ে ইউনিসেফের কাছে চলে যাবে। মাননীয় স্পিকার, আরও বলি, আমরা কিন্তু মাননীয় স্পিকার অনলি ইউনিসেফের কাছ থেকে নিচ্ছি। উই আর নট গোয়িং টু টেন্ডার। আমরা টেন্ডার দিচ্ছি না, টেন্ডারের সময় লাগে, কারাপশন হয়। টু অ্যাভয়েড দ্যাট কারাপশন অ্যান্ড টু অ্যাভয়েড দ্য ডিলে ইন টেকিং ডেলিভারি অফ দ্য ভ্যাকসিন, আমরা ডাইরেক্ট ইউনিসেফের কাছ থেকে নিচ্ছি। এখন ইউনিসেফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড ব্যাংক, 3টা সংস্থা আমাদেরকে আপ্রাণ হেল্প করে যাচ্ছে বিগত সরকারের ব্যর্থতা থেকে আমাদেরকে শক্ত মজুদ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার।